এক্সকিউজ মি। জি, আমারে কইতেছেন? জি আপনাকে বলতেছি, আপনি কোথায় যাচ্ছেন? ওই যে উপরে যাইতেছি খামু, এই যে রেস্টুরেন্টে আইছি না, খাইতে আইছি তো। এই রেস্টুরেন্টের খাবারের মান নাকি অনেক ভালো, তারপরে ওই যে গাছ গোছালি দেওয়া আছে, রাত্রে অনেক লাইট জ্বলে দেখি, একেবারে চকচক করে, ওখানে যাইতেছি খাইতে। আরে আজব ব্যাপার তো, আপনি কোথায় যাচ্ছেন বলতে পারতেছেন না। মানে আপনার মতো একজন গিয়েও খ্যাত মানে এইরকম একজন লোক রেস্টুরেন্টের ভিতর কিভাবে ঢুকছে আমি তো বুঝতেই পারতেছি না। আপনি একটা কাজ করেন ভাইয়া, আপনি এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান, রাস্তার ফুটপাতে যান। ফুটপাতে আপনার লেভেলের লোকজন খাওয়া দাওয়া করে, ওখানে অনেক মজাদার খাবার পাবেন। প্লিজ যান। আরে না না, আমি আজকে নিয়ত করে আইছি, আমি আজকে উপরে ওই যে কি রপ টপ কি আছে না, ওখানে বসে খামু। আমি খামু, টাকা দিমু। এই দাঁড়ান, কি সমস্যা? মানে একবার কথা বলছি কি কানে ঢোকে না আপনার? হ্যাঁ, ভালো ব্যবহার করতেছি কি গায়ে লাগতেছে না? আরে ম্যাডাম, আপনি এমন করতেছেন কেন? আমি তো টাকা দিয়ে খামু, আর আমি নিয়ত করে আজকে আমি খামুই খামু। এই তোর সমস্যাটা কি? তোকে যাবে ভদ্রভাবে বলতেছি, তোর গায়ে কথা লাগতেছে না? হ্যাঁ, সমস্যা কি? সিনক্রেট করতেছিস কেন শুধু শুধু? তুই অতিরিক্ত করতেছিস। আচ্ছা কোথায় রেস্টুরেন্টের ওয়েটাররা কোথায় আমি বুঝতে পারতেছি না। এরকম একটা লোক ঢুকে কি করে এই রেস্টুরেন্টে? আরে আজব তো, আপনারা কি করেন? আপনারা দেখেন না যে এর মধ্যে একটা লোক রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছে, পরিবেশ নষ্ট করতেছে? ম্যাম, আমাদের তো সিকিউরিটি গার্ডটা ঠিকমতো ডিউটি করে না। আমি ইয়াতে ছিলাম, যেই কারণে উনি হয়তো ঢুকে গেছে। আপনি এখানে ঢুকছেন কি কারণে? আরে আমি খাইতে আইছি, খামু। আমি যাই তো। আরে না, আপনি ওইদিকে যাবেন কেন? আপনি এদিকে আসেন, এদিকে আসেন। আরে ছাড়েন তো, এগুলো কি ধরনের ব্যাপার? মানুষ মনে হয় না নাকি? না না, আমি এখানে খামু, আমি আজকে আইছি খামু। ফকিনির বাচ্চা, তুই এত সিনক্রেট করতেছিস কেন? হ্যাঁ, তোর জন্য তো আমাদের সবার জব চলে যাবে। বস যদি জানতে পারে যে তোর মতো একটা ভিখারির বাচ্চা এখানে এসে এরকম সিনক্রেট করতেছে, তাহলে আমাদের জব থাকবে? বের হ বলতেছি। আর তোমরা হ করে দাঁড়াচ্ছ কেন? এটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করো। কি মনে হয়, হ্যাঁ, এখানে মানুষজন খাইতে আসতে পারবে না? গরিব মানুষদের কি এখানে এলাও না? হ্যাঁ, এখানে তো এই অনুমতি কি মালিক আপনাদেরকে দিয়েছে? মালিক তো দেয় নাই। মালিক এখানে সব শ্রেণীর মানুষের জন্য এখানে খাওয়ার ব্যবস্থা করেছে, এখানে এই সার্ভিসের ব্যবস্থা করেছে। আপনাকে কে অনুমতি দিয়েছে? আপনার প্রশ্ন রাখছে যে আমি কে? আমি এই রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, আমি বিদেশে থাকি। আপনার সাথে আমার ফোনে কয়েকবার কথা হয়েছে। আমি বিদেশে বসে জানতে পারি এই রেস্টুরেন্টে অনেক অনিয়ম হচ্ছে, কাস্টমার ভালোভাবে সার্ভিস পাচ্ছে না, যার কারণে আপনাদেরকে আমি না জানিয়ে আমি এই ছদ্মবেশে এই রেস্টুরেন্টে এসেছি। আপনাদের কি মনে হয়, হ্যাঁ, কোনো মানুষকে মানুষ মনে করেন না? প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, এই সম্মান দেওয়া প্রত্যেকটা মানুষেরই উচিত। আপনি সেটা করেন। আজ শুধু এটা না, আপনি অনেক অনিয়ম করেছেন, যে অনিয়মের জন্য আজকে আমার প্রতিষ্ঠান লসের দিকে। আমার প্রতিষ্ঠান আগে এমন ছিল না, আপনাকে দায়িত্ব দেওয়ার পর থেকে আপনি অনিয়ম শুরু করেছেন। স্যার আই এম সো সরি, আমি আসলে আপনাকে চিনতে পারি নাই, কারণ আমি আপনাকে কখনো দেখি নাই। আর ফার্স্ট অফ অল আপনার ভুল হচ্ছে। আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনার এত সুন্দর একটা রেস্টুরেন্ট, ডিসিপ্লিন বলো তো একটা ব্যাপার আছে। এখানে কত ভালো ভালো গেস্টরা আসে খাওয়া দাওয়া করার জন্য, ফ্যামিলি নিয়ে আসে ভালো টাইম পাস করার জন্য। এরকম পরিবেশে যদি একজন গেস্ট ঢুকে পড়ে, অন্যান্য গেস্টরা তো বিরক্ত বোধ করে এখান থেকে চলে যাবে, তাই না? আর আমি তো একজন ম্যানেজার, আমি আমার দায়িত্ব পালন করতে। থামুন, আপনার কোনো কথা শুনতে চাই না। আমি এই মুহূর্তে আপনাকে ফায়ার করলাম। গেট আউট, আউট। স্যার স্যার প্লিজ আমার কথাটা শুনুন, আমাকে ফায়ার করবেন না। এই জবটা আমার খুব দরকার। আমি তো রেস্টুরেন্টের ভালোর জন্য এরকমটা করছি। প্লিজ বস, আমাকে মাফ করে দেন। কোনো কথা না, গেট আউট, গেট আউট, আউট। শুনুন, আপনাদের কারোর উপরে আমার কোনো অভিযোগ নেই। আমার যার উপরে অভিযোগ ছিল তাকে আমি ফায়ার করেছি। একটা কথা মনে রাখবেন, এই প্রতিষ্ঠান সকলের জন্য, এবং সবার যদি আন্তরিকতা না থাকে, সবাই যদি মনোযোগ দিয়ে কাজ না করে, তাহলে এই প্রতিষ্ঠান কখনো ভালোভাবে যাবে না, এই প্রতিষ্ঠান কখনো আলোর মুখ দেখবে না। আপনারা ভালোভাবে কাজ করুন, এটাই আমি চাই।